হ্যালো বন্ধুরা, জন্মের 3 মাস আগেই পিতাকে হারিয়েছেন। তার বাবা গ্রামের একজন সাধারণ কৃষক ছিলেন। ছোটবেলা থেকেই জীবন কাটিয়েছিলেন চরম অর্থকষ্টের। বিধবা মায়ের সাথে জীবনের প্রথম 3টি বছর কাটে তার। হ্যাঁ, বলছি বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের কথা। তিনি ছিলেন প্রখ্যাত ইংরেজি পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক এবং আলকেমিস্ট। নিউটনের 3টি বছর মায়ের সাথে কাটলেও তারপর ঠাঁই হয় তার নানির কাছে। কারণ নিউটনের বিধবা মা প্রেমে পড়েন রেভারেন্ড বার্নাবাউস স্মিথ নামে এক লোকের এবং তাকে বিয়েও করেন তিনি। নিউটন তার সৎ বাবাকে পছন্দ করতে পারেননি, তাই নিউটন তার নানি মার্গারির সাথে চরম দারিদ্রতার সাথে বেড়ে উঠেছিলেন। তার মা এই লোককে বিয়ে করেছে বলে মায়ের প্রতি তার কিছুটা ক্ষোভও ছিল নিউটনের। নিউটন ছিল জন্ম থেকে চিকন ও রুগ্ন। কি জানতো এই রুগ্ন ছেলেটাই একদিন বিশ্বের বিখ্যাত বিজ্ঞানী হবে। প্রিয় বন্ধুরা, আজ স্টোরি বক্সের আয়োজনে থাকছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের জীবনের কিছু জানা অজানা তথ্য সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিউটন 1643 সালের 4 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার জন্মের 3 মাস আগেই তার বাবার মৃত্যু হয়। জন্মের সময় নিউটন ছিল দুর্বল ও ক্ষুদ্র আকৃতির। নিউটনের আকৃতি এতই ছোট ছিল যে অনায়াসে একটি কোয়ার্ট মগের ভিতরে ঢুকিয়ে দেওয়া যেত। তার জীবনের বেঁচে থাকার আশা সম্পূর্ণ ত্যাগ করেছিলেন তার পরিবার। তবে হয়তো বিশ্বের প্রয়োজনেই সৃষ্টিকর্তা তার প্রাণ রক্ষা করেছিলেন। নিউটনের 3 বছর বয়সের সময় তার মা দ্বিতীয় বিয়ে করেন এবং তারপর তার ঠাঁই হয় নানির কাছেই। নিউটনের মা হানা তার স্বামী আইজ্যাকের স্মৃতিতে পুত্রের নাম রেখেছিলেন আইজ্যাক নিউটন। বলা যায় সম্পূর্ণ এতিম অবস্থায় নিউটনের শৈশব ও কৈশোর কেটেছে। নিউটনের প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের একটি ক্ষুদ্রায়তন পাঠশালাতে। 12 বছর পর্যন্ত তিনি এই স্কুলে পড়ালেখা করেন। স্কুলে পড়া অবস্থায় তার অসাধারণ মেধার পরিচয় পাওয়া যায়। স্কুল জীবনের প্রথম থেকেই নিউটনের সবচেয়ে বেশি ঝোঁক ছিল বিভিন্ন ধরনের যন্ত্র তৈরির প্রতি। সেই বয়সেই তিনি উইন্ডমিল, জলঘড়ি, ঘুড়ি এবং সানডায়াল তৈরি করেছিলেন। তার গুরুত্বপূর্ণ নির্মাণ ছিল একটি 4 চাকার বাহন যা আরোহী নিজেই টেনে চালাতে পারবেন। অতিমাত্রায় মেধাবী হওয়ার কারণে নিউটনের জীবনের চলার পথ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। সব ভালোভাবে চলছিল। হঠাৎ 1656 খ্রিস্টাব্দে নিউটনের সৎ পিতা মারা যান। এরপর তার মা হানা এসে তাকে স্কুল থেকে নিয়ে আসেন। তার উদ্দেশ্য ছিল নিউটনকে ক্ষেত খামারে কাজ শিখিয়ে ভবিষ্যতের বন্দোবস্ত করে দেওয়া। কিন্তু পৃথিবী এবং মহাবিশ্ব সম্পর্কে যার জানার এত আগ্রহ, তাকে কি আর আটকে রাখা যায়? নিউটনের চাচা ছিলেন বার্টন কগলিসের রেক্টর। নিউটন তার চাচার কাছে গিয়ে তার পড়ালেখার আগ্রহ সম্পর্কে জানান। এরপর চাচার উপদেশ শুনেই পরিবার থেকে তাকে ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনার জন্য পাঠানো হয়। ট্রিনিটি কলেজ থেকে 1661 সালে নিউটন ম্যাট্রিকুলেশন পাশ করেন। কলেজে ছাত্র থাকাকালীন অবস্থাতেই তিনি অঙ্গ শাস্ত্রের কিছু জটিল তথ্যের আবিষ্কার করেন, যা বর্তমানে ইন্টিগ্রাল ক্যালকুলাস নামেও পরিচিত। 1666 সালে নিউটনের একটি চিঠিতে লিখেছিলেন, আমি ফ্লুক্সন পদ্ধতির উদ্ভাবনের সাথে সাথেই মধ্যাকর্ষণ শক্তির সম্বন্ধে চিন্তা ভাবনা করতে শুরু করেছি। ভাবতে অবাক লাগে, যখন নিউটনের বয়স মাত্র 24 বছর, তখনই তিনি বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে তিনি গবেষণা করেননি। বলা যায় তার পরশে বিজ্ঞানের সব জায়গাতে শুধু রত্ন আর রত্ন ফলেছে। গণিত শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যায় তার গবেষণার ফলেই সারা পৃথিবীতে সৃষ্টি হয়েছিল বিরাট আলোড়ন। প্রকৃতপক্ষে তিনি 3টি সূত্র স্থাপন করে গেছেন, যেগুলো গতিসূত্র নামে পরিচিত। নিউটন মাত্র 29 বছর বয়সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ট্রিনিটি কলেজের গণিতের অধ্যাপক হিসেবে নিয়োজিত হন। তখন ইংল্যান্ডের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পাশে তিনিও জায়গা করে নেন। বিজ্ঞানী নিউটনের মধ্যাকর্ষণ তত্ত্বের একটি গল্প তো আমরা সবাই কম বেশি জানি। নিউটন কলেজে ছুটির পর একটি আপেল বাগানে বসেছিল। হঠাৎ একটি আপেল তার মাথা বরাবর পড়ল। নিউটন এটা নিয়ে মগ্ন হয়ে অন্ধ চিন্তায় সে ভাবতে লাগলো, আপেলটি কেন আকাশে উঠলো না, কেন মাটিতে এসে পড়ল। নিউটনের এই চিন্তাই জগতে নিয়ে এলো যুগান্তকারী আবিষ্কার মধ্যাকর্ষণ শক্তির সূত্র। নিউটনের গুরুত্বপূর্ণ কিছু উদ্ভাবন হলো ক্যালকুলাস, প্রিন্সিপিয়া, ম্যাথমেটিকা, বলবিজ্ঞান এবং মহাকর্ষণ ইত্যাদি। ধর্মতত্ত্ব গবেষণায় নিউটন উপলব্ধি করেন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। নিউটনের শৈশব অবহেলায়, অযত্নে এবং অর্থকষ্টে কাটালেও অসাধারণ মেধাশক্তিতে তার জীবনের চলার পথ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। নিউটন যখন অসুস্থ হয়ে পড়ে যান, তখন তার বয়স ছিল 80 বছর। 1772 সালে তার পেটে প্রচন্ড ব্যথা হয়, ফলে তিনি কালো হয়ে যান এবং চেতনা শক্তি হারিয়ে ফেলেন। 1776 সালে তিনি মারা যান, তখন তার বয়স ছিল 84 বছর। স্যার আইজ্যাক নিউটনের সুখ্যাতি তার মৃত্যুর পর আরো বেশি বেড়ে যায়। নিউটনের মতো বিজ্ঞানী পৃথিবীতে একবারই জন্মায়। প্রিয় বন্ধুরা, অভাব অনটন কাটিয়ে বিশ্ববিখ্যাত হয়ে ওঠা বিজ্ঞানী আইজ্যাক নিউটনের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।